এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 4 এর হাফ ইয়ারলি এক্সামিনেশন 2023 এবং 2024 যে গিয়েছে এক্সাম, সেই এক্সামের যে কোয়েশ্চেন পেপারটা নিয়ে এখানে আলোচনা করছি। আর এখানে কোনো সলিউশন করছি না, আমি এটার করে দিচ্ছি না। আমি শুধু একমাত্র কী কী এসেছিল সেটা আমি এখানের মধ্যে এই কোয়েশ্চেনটাকে দেখাচ্ছি, মানে হচ্ছে রিভিউ দিচ্ছি আমি, দেখে নাও। তো এখানে হচ্ছে 2023 এবং 2024 এর কোয়েশ্চেন পেপার। এটা যাদের কোয়েশ্চেন পেপার 2022 এবং 2023 এর প্রয়োজন, তোমরা হচ্ছে প্লেলিস্টের মধ্যে চলে যেতে পারো। ক্লাস 4 প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বলে এইভাবে প্লেলিস্ট একটা দেওয়া রয়েছে, সেটার মধ্যে চলে গেলে হচ্ছে 2022 থেকে 2023 এর কোয়েশ্চেন কিন্তু পেয়ে যাবে। এবার হচ্ছে টোটাল প্রিন্টার পেজ দেখে নাও। এটা হচ্ছে ছাত্রছাত্রীদের, বিশেষ করে ছোটো ছোটো যে ছাত্রছাত্রী যারা রয়েছে বা যারা হচ্ছে ক্লাস 3, 4, 5 পর্যন্ত যারা রয়েছে তাদের ক্ষেত্রেও হচ্ছে এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে টোটাল পেজ কতগুলি রয়েছে। 8টি পেজ রয়েছে। কারণ হচ্ছে কি, কোনো সময় কোনো কোয়েশ্চেনের পিন থেকে ছুটে যেতে পারে পেজগুলি, আর যার জন্য হচ্ছে তারা অল্প কিছু কোয়েশ্চেন পাবে আর সেটার আনসার করে তারা চলে আসবে, কিন্তু তাদের জানা থাকবে না যে এখানে টোটাল 80 মার্কের কোয়েশ্চেন রয়েছে। তো পেজগুলি যদি স্টুডেন্টরা লক্ষ্য রাখে তাহলে কিন্তু সুবিধা হয়। আর হচ্ছে এখানের মধ্যে দেখে নাও, চতুর্থ শ্রেণী, বিষয় হচ্ছে গণিত, মোট সময় হচ্ছে 3 ঘন্টা, মোট নম্বর হচ্ছে 80। আর এটা বাংলা এবং ইংরেজি মিডিয়াম স্টুডেন্টদের জন্যই কোয়েশ্চনটা একসাথে দেওয়া হয়েছে। যারা বেঙ্গলি মিডিয়াম তোমরা হচ্ছে বাংলায় আনসার করবে, আর যারা হচ্ছে ইংরেজিতে তোমরা ইংরেজিতে আনসার করবে। তো প্রথমে হচ্ছে ক বিভাগের মধ্যে রয়েছে 30 মার্কস। 30 মার্কসের কোয়েশনের মধ্যে হচ্ছে দেখে নাও, প্রথমেই যে নাম্বার 1-এর মধ্যে রয়েছে সেটা হচ্ছে এখানে 6 1 যা 6, মানে 6টি কোয়েশন, এক এক করে মার্ক। তো প্রথমেই রয়েছে কোয়েশন নাম্বার 1, ডট দেওয়ার রেখা নিচের কোন ছবিটিকে দুটি সদৃশ প্রতিসম অর্ধেকে ভাগ করেছে তা লেখো। তো পুরোপুরি অর্ধেক করেছে এটা, আর বাকিগুলি হচ্ছে এইদিকে হচ্ছে তার পরিমাণটা বেশি রয়েছে, এদিকে হচ্ছে কম রয়েছে, এদিকে হচ্ছে বেশি অংশ, এদিকে হচ্ছে কম অংশ, এইগুলি কিন্তু নয়। পরবর্তী সংখ্যাটি লেখো। এখানে এই সংখ্যাগুলি রয়েছে, পরবর্তী সংখ্যা কী হবে এখানে লেখার জন্য। তো তারপর হচ্ছে 3 নম্বর, ছবি দেখে শূন্যস্থান পূরণ করো। এখানে কতটি ছবি থেকে কতগুলি চলে গিয়েছে, এখানে কতগুলি আর রয়েছে সেটা লেখার জন্য। তারপর রয়েছে কোনটি বিজোড় সংখ্যা তা চিহ্নিত করো। বিজোড় সংখ্যা কোনটি সেটা দেখার জন্য। তারপর হচ্ছে সংখ্যায় লেখো, 605 সেটাকে সংখ্যায় লেখার জন্য। তারপর হচ্ছে যোগ করো, এইগুলোকে যোগ করে এই বক্সের মধ্যে লেখার জন্য। তারপর হচ্ছে নম্বর টু হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো প্রথমেই হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে এখানের মধ্যে 6টি কোয়েশ্চেন, প্রত্যেকটির মার্ক 2 করে, টোটাল হচ্ছে 12 মার্ক। তারপর হচ্ছে সঠিক চিহ্ন বসাও, কোনটি বড় এবং কোনটি ছোট। যেটি বড় তার দিকে মুখ খোলা হবে এইভাবে, যেমনটা এখানে রয়েছে, এই দিকে হবে কেননা এই সংখ্যাটা বড়, তো হচ্ছে এইভাবে হবে। এবার বড় থেকে ছোট সাজাও, এটাকে ইংরেজিতে ডিসেন্ডিং বলা হয়, তাকে ডিসেন্ডিং অর্ডার। তো এইগুলি কোয়েশ্চেন আসে, কীভাবে কোয়েশ্চেন আসে, কোন ধরনের কোয়েশ্চেন আসে সেটা বোঝার জন্যই আমি গত বছরের কোয়েশ্চেনটা কিন্তু এখানের মধ্যে আপলোড করছি। এবার যে নাম্বার 3, রোমান 3, 53 থেকে 17 বেশি হচ্ছে, এখানে কত হবে। তারপর হচ্ছে বিয়োগ করো, এখানে হচ্ছে এই যে রয়েছে বিয়োগ। এবার হচ্ছে স্টুডেন্টদেরকে এটা বোঝাতে হবে যে এখানে হচ্ছে বেঙ্গলি মিডিয়ামদের জন্য এটা, ইংরেজি মিডিয়ামদের জন্য এটা। তারপর হচ্ছে 5 নম্বর, শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও, এখানে সঠিক সংখ্যা বসানোর জন্য। আর এই যে এখানে যতগুলো কোয়েশ্চেনে এখানে দেখেছি, প্রত্যেকটি কোয়েশ্চেনে কিন্তু বইয়ের থেকে আসে, তো সেটা লক্ষ্য রাখতে হবে, এবং বইয়ের যে গল্পের মাধ্যমে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করতে হবে। এখানে রয়েছে গুণ করো, কী ধরনের গুণ, কত বড় গুণ আসে সেটা দেখে নাও। তারপর রয়েছে দেখে নাও এখানে হচ্ছে 3 নম্বরের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে হচ্ছে গুণ করো, এখানে একটু বড় এসেছে উপরের সংখ্যাটা,
এখানে হচ্ছে 4টি কোয়েশ্চেন, প্রত্যেকটি মার্ক 3 করে, টোটাল হচ্ছে 12 মার্ক। তারপর হচ্ছে 2 নম্বর, নমুনা দেখে শূন্যস্থান পূরণ করো। এইগুলি দেখে এগুলি সমাধান করার জন্য। তারপর হচ্ছে ভাগ করো, ভাগ অঙ্ক কিন্তু আসে। তারপর হচ্ছে 6 নম্বরে, খালি বাক্সে হারিয়ে যাওয়া সংখ্যাগুলো বসাও। এখানে কোন কোন সংখ্যা হবে সেগুলো বসানোর জন্য। তারপর হচ্ছে খ বিভাগ, খ বিভাগের মধ্যে রয়েছে নিচে প্রশ্নগুলো উত্তর দাও। এখানে হচ্ছে আবার কিন্তু 1 মার্কের কোয়েশ্চেন আসে, এটা মনে রাখতে হবে। খ বিভাগের মধ্যে মানে গ্রুপ বি তে 20 মার্কের যেখানে থাকে সেখানে হচ্ছে 1 মার্কের আবার কিন্তু 6টি কোয়েশ্চেন আসে। যেমন ইটের কোনটি ইটের তল, ইটের তল কোনটা, ইটের তল হচ্ছে এটা। তারপর হচ্ছে 1 কিলোমিটার সমান সমান কত মিটার, এটা লেখার জন্য। তো দেখেছো কি ধরনের কোয়েশ্চেন আসে বা গত বছর কি ধরনের কোয়েশ্চেন রয়েছে। এটা একটি কাজ করতে পারো, যেটা হচ্ছে 2022 এবং 23-এর যেটা কোয়েশ্চেন রয়েছে তার সাথে মিলিয়ে দেখে নিতে পারো কি ধরনের কোয়েশ্চেন এসেছিল 2022 এবং 23-এর মধ্যেও। তাহলে বুঝতে পারবে যে কতটুকু চেঞ্জ হয়ে আসে নিয়মগুলা। এবার হচ্ছে নাম্বার 3, 100 এবং 150 এর মধ্যে ঠিক মাঝের সংখ্যাটি লেখার জন্য। তারপর হচ্ছে 4 নম্বর, কোন দুটি সংখ্যা যোগ করলে 500 এর বেশি হবে। তো এটা দেখো, কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম, 2-3 দিন আগে। সেটা ছিল যে উদয়পুর যাত্রা, সেই উদয়পুর যাত্রা আর ইংরেজিতে হচ্ছে ট্রিপ টু ভোপাল। ওই গল্পের থেকে এই দুটি পরপর কোয়েশ্চেন চলে এসেছে, এই দুটি কোয়েশ্চেন। তারপর দেখো 10 আগস্ট 2023 তারিখে সংখ্যায় লেখো, এটাকে সংখ্যায় লেখার জন্য। তো এটাকে আমরা কিভাবে লিখি, যেমন হচ্ছে আজকের তারিখ যেটা, সেটা হচ্ছে আমি লিখবো এইভাবে 080624, বা আমরা এভাবে লিখতে পারি 24টাকে 2024ও লিখতে পারি। তাহলে সেম এটাকেও এইভাবে লেখা হয় 10-08 মানে 08, আর তারপর হচ্ছে 2023। বেঙ্গলিতে লিখলে এইভাবে, ইংরেজিতে লিখলে হবে 10-08। আচ্ছা, এটাকে আমি ইংরেজিতে লিখে ফেলেছিলাম, এইভাবে হবে 2023, এইভাবে। ঘড়িতে কটা বাজে সেটা বলার জন্য একটি কোয়েশ্চেন। আর এখানে রয়েছে দেখো, নিচের সংখ্যাগুলোর উত্তর দাও। এই সংখ্যাগুলোর উত্তর দেওয়ার জন্য এখানে এত মিটার রয়েছে, এখানে কত সেন্টিমিটার হবে। তারপর রয়েছে একটি বাসে 50 জন ছাত্রছাত্রী নিয়ে যেতে পারে, তাহলে 4টি বাসে কতজন ছাত্রছাত্রী যেতে পারে। এটা কিন্তু সেম ওই যে একটু আগে বললাম উদয়পুর যাত্রা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে এসেছে কিন্তু এই কোয়েশ্চেনটা। তারপর হচ্ছে 15/1/2023 এর 60 দিন পর কি মাস হবে সেটা লেখার জন্য। তারপরের পেজে দেখে নাও, তারপরের পেজের মধ্যে হচ্ছে এটি 1 কেজি খাবারের, 1 কেজি খাবারের বলে দিচ্ছি, 1 কেজি খবরের কাগজের দাম হচ্ছে 5 টাকা হলে এখানে হচ্ছে 42 কেজি খবরের কাগজের দাম কত হবে। তো এখানে হচ্ছে এটার সাথে আমরা 5 গুণ করে দেব, গুণ করে রেজাল্ট কিন্তু পেয়ে যাবে, সেটা দেখে নেবে। এবার হচ্ছে নাম্বার 6 এর মধ্যে হচ্ছে দুটি কোয়েশ্চেন 3 করে মার্ক, তাহলে টোটাল হচ্ছে 6 মার্ক। আর মিনিটের কাঁটা সরে যেতে কত সময় লাগবে নির্ণয় করো। এই যে এখানের মধ্যে মিনিটের কাঁটা যেতে কতক্ষণ সময় লেগেছিল, মানে এই জায়গার থেকে এই জায়গায় এলো কাঁটাটা, এখানের মধ্যে দেখতে পাচ্ছ 8 থেকে এসেছে এখানে, এখানে কতটুকু সময় গিয়েছে এটা আসার জন্য। তো সেটা মিনিটে হবে, সেটা বের করে নিতে হবে। তারপর বলা হয়েছে দেখে নাও 2 নম্বর রোমান 2-তে, কিরণ 1 কেজি লোহা 12 টাকায় কিনে প্রতি কেজি 14 টাকায় বিক্রি করে। তারপর হচ্ছে 32 কেজি লোহা বিক্রি করে সে কত টাকা উপার্জন করবে, এই ধরনের একটি কোয়েশ্চেন। তারপর হচ্ছে গ বিভাগের মধ্যে হচ্ছে 7 নাম্বারে দেখে নাও, এখানে হচ্ছে 1 মার্কের করে টোটাল হচ্ছে 3টি কোয়েশ্চেন। তো প্রথমে গুণ করো, তারপর হচ্ছে 1 লিটার সমান সমান কত মিলিলিটার। তো এখানের মধ্যে মিলিলিটার এবং লিটার এই যে ইউনিটগুলো নিয়ে, এগুলো নিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু বুঝে নিলে এখানে কিন্তু অনেক মার্ক আসে, এবং এইগুলো হচ্ছে ক্লাস 3-তেও আসে,
ক্লাস 3 কোয়েশনটা তোমরা দেখে নেবে, ক্লাস 3তেও এসেছিল, ক্লাস 4এও আসে, 5এও আসে। তো এইগুলি কিন্তু একটু ইম্পর্ট্যান্ট, এইগুলো দেখে নিলে ছাত্রছাত্রীদের সুবিধা হয় প্রত্যেক ক্লাসের জন্য। এবারে রয়েছে নিচের কোনটি একটি ইটের ছবি, তো এটা হচ্ছে একটি ইটের ছবি। এবারে রয়েছে 8 নম্বরে নিচে প্রশ্নগুলো উত্তর দাও। কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 5টি, প্রত্যেকটি মান 3 করে, টোটাল হচ্ছে 15 মার্ক। তো প্রথমেই রয়েছে এখানে শ্রেণী 1 2 3 4, আর এদিকে হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা। তো বলা হচ্ছে বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত। তো এইদিকে যতগুলো নাম্বার রয়েছে প্রত্যেকটিকে প্লাস করে দিলে আমরা নম্বর পেয়ে যাব। বা এদিকে ইংরেজির মধ্যে, এইদিকে হচ্ছে ইংরেজি মিডিয়ামদের জন্য, এইদিকে হচ্ছে বেঙ্গলি মিডিয়ামদের জন্য। তারপর রয়েছে এখানে নাম্বার 2তে, অর্থাৎ রোমান 2তে এখানে রয়েছে একটি ফিল্ড বা মাঠ, আর এখানে হচ্ছে প্রত্যেকটি তার দিক যে এইগুলা হচ্ছে 500 মিটার করে। এবার এখানে রয়েছে নরেশবাবু যদি তার 4 কিমি দৌড়াতে নরেশবাবু উপরের মাঠটিকে কতবার ঘুরতে হবে। তো এগুলো তোমাদের বইয়ের থেকেই এসেছে, কিন্তু এগুলো কিছুদিন আগে আমি বলেছি, ভিডিও একটি আপলোড করেছিলাম, সেখানের মধ্যে কিন্তু রয়েছে। এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2 থেকে এসেছে, চ্যাপ্টার নাম্বার 2 থেকে এসেছে এই কোয়েশ্চেনটা। তারপর হচ্ছে দিনে 1 লিটার জল অপচয় হলে 1 মাসে কতটুকু জল অপচয় হবে। 1 মাস সমান সমান হচ্ছে 30 দিন, তাহলে হচ্ছে কত হবে, একদিনে যদি 1 লিটার জল হয়, 1 মাসে হচ্ছে 30 লিটার। তারপরের পেজের কোয়েশ্চেনটা দেখে নিচ্ছি এখানের মধ্যে। মিনিটের কাঁটাটি 2 থেকে চলতে শুরু করেছিল, মানে মিনিটের কাঁটাটা হচ্ছে 2 থেকে চলতে শুরু করেছিল, আবার 2 এর ঘরে ফিরে আসতে কত সময় বা কত মিনিট সময় লাগবে সেটা বলার জন্য। তারপর হচ্ছে নাম্বার 5, একটি স্তম্ভ তৈরি করতে হচ্ছে 3000 ইট লাগলো। যদি একটি ইটের উচ্চতা 10 সেমি হয় তবে স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। তো এখানে 10 দিয়ে তার সাথে আমরা কি করব, তার সাথে গুণ দিয়ে দেবে, মানে মাল্টিপ্লাই করে নেবে। তো গুণ দিয়ে দিলে যে রেজাল্ট বের হবে সেটা হচ্ছে তার উচ্চতা। এবার হচ্ছে 9 নাম্বারের মধ্যে রয়েছে 3টি কোয়েশ্চেন, প্রত্যেকটির জন্য 4 করে মার্ক, টোটাল হচ্ছে 12 মার্ক এখানে। তো প্রথমে 1 নম্বর আছে কমলের কাছে 200 টাকা ছিল, সে 70 টাকা দিয়ে 1 জোড়া মোজা এবং 98 টাকা দিয়ে 1 জোড়া গ্লাভস কিনেছে, তার কাছে আর কত টাকা বাকি থাকবে। এই হচ্ছে একটি কোয়েশ্চেন, আর এটার জন্য হচ্ছে 4 মার্কস। এটা যদি সমাধান করতে পারে স্টুডেন্ট, 4 মার্কস। পরে 2 নম্বরে দেখে নাও, যদি চায়ের দোকান চালিয়ে কেউ দিনে 30 টাকা উপার্জন করে বা রোজগার করে, তাহলে 10 দিনে রোজগার কত হবে। দিনে যদি 30 হয় তাহলে 30 × 10 গুণ করতে হবে। 30 × 10 গুণ করে যত আনসার বের হবে ততই হচ্ছে তার রোজগার। এবার হচ্ছে নাম্বার 3, একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় মানুষ 40 কিমি দৌড়ায়, কিন্তু মাঠের ট্র্যাকটির মাত্র হচ্ছে 400 মিটার হলে, বা তাহলে মাঠের ট্র্যাকটি 10 বার ঘুরে আসা সমান সমান কত কিমি হবে। তারপর বলা হচ্ছে যদি তুমি মাঠের ট্র্যাকে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করো তবে তুমি কতবার মাঠটিকে সম্পূর্ণ প্রদক্ষিণ করবে। এই হচ্ছে এখানে একটি কোয়েশ্চেন, এটার জন্য হচ্ছে 4 মার্ক, এটার জন্য হচ্ছে 4 মার্কস। তারপর দেখো এখানে কি রয়েছে, এখানে আর নেই কোয়েশ্চেন, এখানে হচ্ছে এটা একটু আগে যেটা আমরা পড়লাম বেঙ্গলিতে সেটাকে হচ্ছে ইংরেজিতে এখানে ট্রান্সলেট করা হয়েছে, আর এখানে হচ্ছে এটা কমপ্লিট। আর পেজ নম্বর হচ্ছে